কই যে গেছে এই চাচার ঘরে চাচার গুষ্টি ওই ভাই এই তো সাউন্ড কে বেগা লাগতাছে ভালো না হ্যাঁ ভাই আমাকে একটু ভালো করে দে ভাই অন্যটা নিয়ে আসেন ওই ভাই তুই কোনে গেছিলি আর কই যামু বাইস্তে টাকা পয়সা নাই বিড়ি সিগারেট নাই ভাল লাগতেছে না ওই কাকা ভাবি কেমন আছে রে এই কাহার বউ বলে ভাবি শুনছেন নাকি আপনারা কাহার বউ তো ভাবি হয় কাহার বউ ভাবি হয় না তাইলে হন কি তুই যখন বিয়ে করবি হ্যাঁ হেসুম হ্যাঁ তোর বউ আমার বউ আমার বউ আমার বউ এ কেমনে করে কয় ঠিক আছে আমার বউ তোমার বউ আমার বউ তা কই রে তাহলে আমার বউ তোমার বউ আমার বউ ও তো একখান দিয়ে গেছে ওই ভাই এটা বিড়ি সিগারেট না খাই ও কথা মো করে একটা কাছে নাই কে এটা এই সিগারেট দেন এখন তো বর্ষাকাল ঘাটে মধ্যে দাও রাখি বিড়ি দাও নাও ভাই তাও দেন না কেউ খাইতেছে সিগারেট কিনে যখন নাকি পানি থাকবো না এসব না নেবো কপালে আকিস বিড়ি ওজন না আকিস বিড়ি কো ওটা হ্যাঁ এটা আকিস বিড়ি দাও খাই বিড়ি ওজন না তাই তো আকিস বিড়ি কার কাছে আছে ওই আমার বাইরে তো ধরাই দিছে এ ধরাই আছে নাকি এই আমি দামি সিগারেট খাবো না আমি আকিস বিড়ি খামু এই সাসার আপনার কাছে আকিস বিড়ি নাই আকিস বিড়ি দাও আকিস বিড়ি নাই বর্ষাকাল গেলে আমি টাকা পাবো কই সিগারেট কিনে খাইবে দাও তোমার মুখের মতো পক পক করে দে বাইস্তে দাও আকিস বিড়ি পাইছি এটা বিড়ি বিড়ি যাই খাই না হ্যাঁ ওইটা মুখে তো ভালো লাগতাছে না বাই হাতটা এই দেখ সিগারেট এটা কি সিগারেট কে ভাই কি বালছন ওই কা হাইডা মানে বালছন তাই নাকি এইটা কার এটা আদা আই পোলা বান্ধ ভালো পোলারে নষ্ট করে দে আমরা বালছন খাই আমি হলো এইটা যত এলাকায় ভালো পোলা আছে এই সারাই লিগার ভালো রইলো না সবটুকু আমার নষ্ট করে ফেলাইলো কাকা এর কেমনে জানি মিঠা মিঠা লাগে থাকে মিঠা মিঠা আমি ভালো ছেলে তাই তো বাইসে খাই এখন তুই হলো খাস বিড়ি হ্যাঁ সিগারেট তুই হলো খোর অরিজিনাল খোর আমি ওইসবের মধ্যে নাই আমি হলো গানের পাগল গান গাবো নাও বাবু বুঝছেন না গান গেয়ে এই পার থেকে ওই পারে যাই ধরে না তুমি পাই নাকি হাই হাই রে আমার পোলা পান যে ভালো আছে সবাই ছেড়ে নষ্ট করে বানাইলো ওই পোলা পান তোরা ভালো হবি না আমার ব্যক্তি পোলা পান 6 মাসে 3 মাসে 4 মাসে 5 মাসে কোন পোলা ধরে 6 মাস এই যে দেখতাছ ব্যক্তি দেখ একটাও কোন পরিপূর্ণ মাসের নাকি দেখে তাই দেখ হাসা কথা কইছ সবটি মনে বেগ আছে একেবারে এরা বাপ মাইরে কষ্ট দিবই না পায়ের তলে না পেজ ডল বুঝছো না আমার পোলাপান যে দিয়েছে একটাও মায়ের পেটে মনে করে 5-6 মাসের বেশি থাকে না আগে যায় পরে মানে হারে হারে উঠে যায় গো দুনিয়ার বেগ পয়সা খাই ফেলাইলো এরা কম করে যদি আবার ও কাকা এই এখন গান গাই এটা গান গা হ্যাঁ এটা গান দলে ভালো লাগবে না হেডেই গাই না মাঝি গো গান যাই দে মাঝি ভাইয়া যাও রে হ্যাঁ হেডেই তো একটা ভালো গাই ওটা বেশি ভালো গাই হ্যাঁ আরো বেশি ও মাঝি ভাইয়া যা Mahadum
লাইছি তাই নাকি হ কাকা এক কাম কর এবার না ধরে গাইলে নকিটার শক্ত করে বাঁধ দেখি আর তোর হারাম দাদা কি নাও গাইলে নকি বাঁধবে নাকি তাহলে নকি গাইলে নাও বাঁধতে হয় ও তো লোক না ও যাবো এখানে যাইব নকি আয়ো মাঝি ভাই এই কেরে রে ডাক পারে কেন কেন ডাব পাতাছে এই ডাক পারেন কেন মাঝি ভাই ও মাঝি ভাই পুরো কেরা কি জাহাপন আপনি আমাকে আর কে জাহাপনা আইছে রে? বলে ডেকো না মাঝি ভাই কেন জাহাপন আমাকে আর জাহাপনা বলে ডেকো না আচ্ছা মাঝি ভাই তোমরা আমার একটা উপকার করতে পারবে কি কোন আমাকে এই পার হতে ওই পারে পার করে দিতে পারবে মাঝি ভাই কাহা বাইস্তে কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে আর কি হয়েছে সর্বনাশ সেই হেনে বাঘের বই হেই হেনেই তো সন্ধ্যা হয় কে কি হইলো আবার আর তুইরা বাচ্চা আইছে ও বাবার রে কই কি ওই কি কোন কি করু আমি পাত্তার করা পারব না তুই কি করগা এমনি বিয়ে শাদি করি নিকে আটকিরে বাচ্চার লিগেই তো তোর কপালে বিয়ে হইতাছে না হ এক কাম করি পার করে দে পার করে দে তুই আমার বিয়ে করাবি হ্যাঁ আচ্ছা আচ্ছা। টাকা পয়সা বেশি করে কামাই করে আমার কাছে দিবি হ তোর কাছে দিব মাঝি ভাই যাব না তোমরা আইছেন কি- যখন এখন কি করুন আইন তাইলে পার করে দেবে মাঝি ভাই ও দিব তো তবে একটি কথা মাঝি ভাই তোমরা নৌকা বাইতে বাইতে মাঝে মধ্যে যে গানটি গেয়ে থাকো আমাকে পার করতে করতে সেই গানটি শোনাবে মাঝি ভাই গান শুনবেন শুনাই আমরা আবার গান গাইতে না হবে পারি না তাইলে জাহাপনা জাহাপনা কামতাছে হকান দেবে জাহাপনা তাইলে আপনি বহেন শক্ত করে মধ্যে বহেন মধ্যে নদীতে মেলা ঢেউ উঠছে একটু জোয়ার এসে গেছে আমরা আপনার একটা গান গাইতে গাইতে পার করে দেই হ্যাঁ নদীতে জোয়ার বেশি আইছে পার করে দেই তাইলে আচ্ছা করো ভাই বুঝতে আপনি এই গান হান দইরা জাহাপনা পার করে দেই আচ্ছা ওরে ঢেউ উঠলো গরে রে কেমনে পাই রে মন
কিছু হবে না আমি কাকা রে গেছে রে আপদ বিদে হইছে কানলো হাই রে কান্দা কান্দা পারে রে ওহে এ তুক কুনি খালি 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 তুক কুই ও কাকা বাবা লেগে কষ্ট করলো বেচারি এই যে কে বসে তো পাইলাম না বিয়া কেন করবানি টাকা পয়সা যখন পাও নাই তোমার এই কপালে বিয়াও নাই এই রে কইলে কাকা যেদিন টাকা পয়সা বেশি করে কামাই করে দিবে সেদিন তোমার আমি বিয়া করাবো এখন আমি যাই হাসা যাবি তোমার তো আর বউ নাই আমার তো বাড়ি বউ আছে থাকো তুমি যাইস রে কাহা ও কাহা আমি কারো হলে তোমার কেন জলে রে হ্যালো। তোমার কেন জলে আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে জয় জয় রে মধু কৌটা ভরা রে গোপাল গোবিন্দ মকন্ত সরে হয়তো হয়তো দেখা যাচ্ছে নির্জনে কানন বন ওই বনে বসে আমি আমার প্রভুর নামে করব স্মরণ জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এই তো গহীন অরণ্য মাঝে চলে এসেছি এখানে এসে কেউ আমার মুখ দেখবে না এখানে এসে কেউ আমাকে আরাধ করে বলে আখ্যায়িত করতে পারবে না এইখানে যদি আমি আমার জীবন বিসর্জন দেই তাহলে আমার জন্য কেউ দুপুরা চোখের পানি ফেলবে না তাই তো এই গহীন অরণ্য মাঝে মুখ্য বালক তুই আমার ধ্যান ভঙ্গ করলি 11 বছর 11 মাস 29 দিন গত হয়ে গেছে বাকি আছে মাত্র একদিন তুই আমার ধ্যান ভঙ্গ করলি আমি তোকে দিলাম অভিশাপ পুত্র সুগে করবি অনতা একই মানব মূর্খ মানব হাসি কেন আসব না তো কি করব মনিবর যার কোনো সন্তান নেই যে নিঃসন্তান যে কারণে আজ আমি আমার জীবন বিসর্জন দেবার জন্য এই গহীন অরণ্য মাঝে এসেছি তাকে দিচ্ছ তুমি পুত্র সুখে ওরে মানব তার পুত্র নেই না মনিবর তাহলে কি মনির বাক্য ব্যথায় যাবে না না তা হতে পারে না মানব তার পুত্র নিশ্চয়ই হবে 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 মনিবর আমার পুত্র হ্যাঁ মূর্খ মানব শোন তাহলে তোর পুত্র রায় হবে মাত্র 12 দিন না মনিবর না এত বড় শাস্তি তুমি আমায় দিও না মনিবর এত বড় শাস্তি তুমি আমায় দিও না আচ্ছা মনিবর কি কোনো বিধান নেই বিধান 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 আছে রে মানব আছে বলো মনিবর কিসে বিধান একটি বারের জন্য খুলে বলো যত বড় কঠিন বিধান থাক না কেন
আমি সেটা পূর্ণ করবার শোন মানব, ওই 12 দিনের ছেলের সঙ্গে তুই যদি 12 বছরের কন্যার বিবাহ বন্ধন দিতে পারিস, শুধু তাই নয়, ওই বিবাহ রাত্রে তাকে 12 বছরের জন্য দিতে হবে নির্বাচন দণ্ড। তাহলে তার এক আয় হবে একই সাথে 10 বছর। এও কি সম্ভব মনিব? হ্যাঁ মানব, 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ, এ যে একেবারে অসম্ভব মনিব। মানব, মনির বাক্য মারলে আশীর্বাদ, না মারলে অভিশাপ। মনির বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। হ্যাঁ মানব, হয়তো ছেড়ে দেখো, এক জাগ হরিণ দিকে চলে যাচ্ছে, হয়তো ভালো করে চেয়ে দেখো। হয়তো আমি তো দেখতে পাচ্ছি না। ওগো মনিবার, কি মুহূর্তের মধ্যে মনিবার কোথায় চলে গেল? সে যাই হোক, মনিবারের অভিশাপকে আশীর্বাদ বলে মাথায় নিয়ে আমি আবার নীলাসপুর রাজ্যে চলে যাব। আমি নীলাসপুর রাজ্যে চলে যাব। আমার বেগমের কাছে সব খুলে বলবো, সব খুলে বলবো। কত দিকে দিগন্তে সৈন্য সামন্ত পাঠিয়েছি, কিন্তু জাহাপানাকে যে কোথাও খুঁজে পাওয়া গেল না। তবে কি আমার জাহাপানা আর কোনোদিন ফিরে আসবে না? হয়তো তাই। কি দিতে পেরেছি জাহাপানাকে আমি? একটি সন্তানও তো দিতে পারিনি। তাই তো জাহাপানা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গেছে। বেশ করেছেন জাহাপানা, আপনি বেশ করেছেন। আজ আমি এই জীবন থেকে মুক্তি নেব। এই রাজ্যের কেউ আর আমাকে ধিক্কার দিতে পারবে না। কেউ বলতে পারবে না ওই তো বন্ধা নারী, যার মুখ দর্শনে না না আমি আর বাঁচতে চাই না। আমি আমার জীবনে শেষ করে দেব। আমি অভিশাপ মুক্ত হব। আমি মরব। তাই মরো জাহানারা, তাই মরো। বেঁচে থাকার চাইতে মরে যাওয়া যে অনেক ভালো। বেগম, জাহাপানা, আপনি ফিরে এসেছেন? কোথায় গিয়েছিলেন আপনি? বেগম, আমি কোথায় গিয়েছিলাম তুমি শুনতে চাও বেগম? আমি শুনতে চাই। তাহলে শোনো বেগম, আমি গিয়েছিলাম আমার জীবন বিসর্জন দেবার জন্য ওই গহীন অরণ্য মাঝে। জাহাপানা, সেখানে গিয়ে কি হয়েছে জানো বেগম? কি হয়েছে জাহাপানা? এক মনিবর আমাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ? হ্যাঁ হ্যাঁ, অভিশাপ। আমাদের ঘরে নাকি পুত্র সন্তান হবে। জাহাপানা, এটা আবার অভিশাপ হলো নাকি? এ তো আশীর্বাদ। আমাদের কোল জুড়ে সন্তান আসবে। এ রাজ্যের প্রজারা আপনাকে আর ধিক্কার দিয়ে বলবে না ওই তো যাচ্ছে আটপুরে বাদশাহ, যার মুখ দর্শনে আমাদের অন্ন জোটে না। জানেন জাহাপানা, আমার যদি শত সহস্র কণ্ঠ থাকতো, তাহলে আমি তার স্বরে চিৎকার করে বলতাম, ওগো রাজ্যের প্রজারা, তোমরা কানে পেতে শোনো, আমি মা হব। আমি মা। বেগম, এই তো তুমি আনন্দে আত্মহারা হয়ে গেলে বেগম। এর মধ্যে যে কি রয়েছে তা তো তুমি জানো না বেগম। কি রয়েছে জাহাপানা? আমাদের সন্তান যেদিন এই পৃথিবীতে আসবে, ঠিক তুমি সহ্য করতে পারবে না বেগম। এই কথা তুমি শুনতে চেও না। কি বলছেন জাহাপানা? কি এমন কথা যা আমি সহ্য করতে পারবো না?
আমরা যে মানুষ, আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে, ঝড় বৃষ্টি অনেক কিছু। আর আপনি কি জানেন না, আমি শত জনম সাধনার পরে আপনার মতো স্বামী পেয়েছি। আপনি আমার ধ্যান, আপনি আমার জ্ঞান, আপনি আমার জিন্দেগি, আর আপনি যে আমার বন্দেগি জাহাপানা। আর আপনার জন্য আমি যে সব কিছু সইতে পারবো। বলুন না জাহাপানা, কি এমন কথা? তাহলে তুমি শুনতে চাও বেগম? বলুন জাহাপানা। তাহলে শোনো বেগম, আমাদের পুত্র যেদিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসবে, ঠিক 12 দিন তার পরমাই হবে মাত্র। না 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 না, এই সন্তান আমি চাই না জাহাপানা, এই সন্তান আমি চাই না। যে সন্তান আমার কোল জুড়ে এই পৃথিবীর বুকে আসবে, অথচ একবার আমাকে মা বলে ডাকবে না, সে সন্তান আমি চাই না। এর কি কোনো পন্থা নেই? বেগম পন্থা একটা দিয়ে দিয়েছে, আছে, কিন্তু এই যে কঠিন। কি এমন কঠিন জাহাপানা? আপনি আমাকে বলুন জাহাপানা, আমি সব কিছু সহ্য আরে করব। শোনো বেগম, বলুন আমাদের পুত্রের যেদিন 12 দিন পূর্ণ হবে, সেই দিন যদি কোনো 12 বছরের কন্যা দ্বারা বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি, শুধু তাই নয় বেগম, তাই নয়, বিবাহ রাত্রিতে বাসর ঘর থেকে বের করে যদি বনবাসে পাঠাতে পারি, তাহলে পুত্রের পরমাই হবে 112 বছর। একে শোনালেন জাহাপানা, একে শোনালেন আমায়, যে আমার কোল জুড়ে এই পৃথিবীতে আসবে, অথচ একবার মা না ডেকে আমার কোল থেকে অনেক দূরে চলে যাবে। বেগম, তবু তাই হোক জাহাপানা, তবু তাই হোক। সন্তান বিরহের যন্ত্রণা বুকে ধারণ করব, আমি পাথর প্রতিমা হয়ে বেঁচে থাকব, তবু যে আমি সন্তানের জননী হতে চাই জাহাপানা। এই অভিশাপ থেকে আমি মুক্তি পেতে চাই, আমি মুক্তি পেতে চাই। চারিদিকে আমি অন্ধকার দেখতে পাচ্ছি কেন? শুধু অন্ধকার আর অন্ধকার। তুমি সবাইকে বলে দাও আলো জেলে দিতে। আমি আলো চাই বেগম, আমি শুধু আলো চাই। কি বলছেন জাহাপানা? সারা দুনিয়া জুড়ে যে কত আলো, আমাদের জীবন এখন নির্ঝরণী ঝর্ণা দ্বারা মেঘ যে কেটে গেছে, সূর্য উঠেছে, আমরা সন্তানের মা বাবা হব। অন্ধকার কোথায়? আপনি আমার চোখের পানে তাকিয়ে দেখুন, আমাদের জীবনের যতটা পথ আছে, আমার চোখের সবটুকু আলো দিয়ে আপনার অন্ধকার শরীরে আপনাকে আমি আলোর পথে নিয়ে যাব জাহাপানা। আসুন না, আপনি আমার হাত ধরে। আজ আমি বড্ড অসুস্থ হয়ে পড়েছি, আমাকে ধরে নিয়ে চলো বেগম। আজ আমি বড্ড অসুস্থ হয়ে পড়েছি। আমি আপনাকে সেবা করব, আমার সবটুকু সেবা দিয়ে আমি আবার আপনাকে সুস্থ করে তুলব জাহাপানা, সুস্থ করে তুলব। সম্মানিত যাত্রাবাদী ভাই ও বোনেরা, আপনারা উপভোগ করছেন সৌরভ হোসেন পরিচালিত রহিম রূপবান। এই রহিম রূপবান আসলে সবে মাত্র গান শুরু হইল, এখন থেকেই মূল হিস্টোরি। সম্মানিত সুধী, আমি জানিয়ে দিচ্ছি আগামী রজনীর বা আগামীকালের অনুষ্ঠান সূচি। সম্মানিত সুধী মণ্ডলী, ভাব তরঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে কাল বিকেল ঠিক 4 ঘটিকার সময়, নির্ধারিত টাইম বিকেল 4 ঘটিকা হতে কুষ্টিয়া হতে আগত লালন সন্ধ্যা। এই লালন সন্ধ্যায় উপস্থিত থাকবেন বাংলাদেশের বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী শিল্পী টুকটুকি বাউল, সাথে থাকবেন সুবর্ণা পারভিন, সাথে থাকবেন অর্পা খন্দকার, আরো থাকবেন সাধক সায়েব। আগামীকাল
হ্যালো, উজির সাহেব, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সন্তানের পিতা মাতা হতে চলেছি। খুব আনন্দের কথা হবে না, কিন্তু দাসরা পর্যন্ত সংবাদ নিয়ে আসছে না কেন? আপনি বিলম্ব এই কারণ তো আমি বুঝতে পারছি। সালাম। আচ্ছা বলো দাসীগণ, তোমরা কি সংবাদ নিয়ে এসেছো?